সংসারের এই রকম অবস্থায় শুধুমাত্র মা আর বাবার পাতেই শুকনো মুড়ি আর বাতাসা। অথচ দেখো রাঙাবউ, তোমাদের পেটে কিন্তু দিব্যি বিরিয়ানি ঢুকছে। বলো, প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলি না মা। এই যে একদিন তোমরা নিজেরা না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছিলে, সেটা কোনোদিন অস্বীকার করতে পারবো না। তেমনি এই ছবিটাকেও তো অস্বীকার করতে পারছি না রাঙাবো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রাঙাবো। এই দৃশ্য আমাকে দেখতে হলো। ছি ছি ছি। এটা কুশবাবুর নয়, আমায় একবার বোঝানোর সুযোগ করে দাও ভোলা মহেশ্বর। এ জামাও কুশবাবুর নয়। একই রকমের দেখতে হলেও কুশবাবুর জামা আলাদা। আমি তো জানি এটা ভাই ছাড়া অন্য কেউ নয়। ছেড়ে দিন মা, এত নিচু মনের লোকেদের সাথে কথা বললে আপনারই মুখ নষ্ট হবে। আপনারা বরং খেয়ে নিন মা। বাবা, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এসব দেখার পর আর গলা দিয়ে খাবার নামবে না ফুলবো। মানুষ বদলায় এটা জানতাম, কিন্তু এতটা বদলায় এটা জানা ছিল না। তুমি একটু বড় মাকে বোঝানো চেষ্টা করি। আমরা কখনো এরকম কাজ করতে পারি না পাখি, তুমি বলো না। আচ্ছা, সবার কথা বাদ দাও, অন্তত ছুটিকে বিরিয়ানি না দিয়ে কোনো খাবার বাড়িতে এনে ওকে না দিয়ে আমরা খাবো? কখনো হতে পারে? কখনো হতে পারে? তুমি একটু বড় মাকে বোঝানো যেটুকুনি, এরকম কাজ আমরা করি না, করতে পারিও না। যেটুকুনি তুমিও কি এটা বিশ্বাস করো যে আমি আর পাখি বাইরে থেকে খাবার আনিয়ে? নিজের চোখকে অবিশ্বাস করি কি করে কোষ? সত্যি বাবা, কি আর যে বলবো। তোমরা কিছু ঢং জানো তো রাঙাবাবু, রাঙা ঠাকুরপো। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ লোককে দিয়ে জোর করে বলাবে যে তোমরা নির্দোষ। হ্যাঁ, অসহ্য। এত কিছু দেখার পর আজ কুশ রাঙাবউয়ের এই অধঃপতনও দেখতে হলো। এর থেকে বৃদ্ধাশ্রম চলে যাওয়াই শ্রেয়। বাবা, বাবা উঠে যাচ্ছেন কেন? মা, মা আপনি বাবাকে আটকান না। মা, মা আপনিও। হলো তো তোমাদের শান্তি হলো তো? বাবা মা মুখের খাবারটা ফেলে চলে গেলেন। আমার বুকটা ফেটে যাচ্ছে। এসব কথা তুই কাকে বলছিস ফুলবো? বাড়ির খাবার, বাড়ির মানুষ, কোনোটাকেই তো ওরা আজকাল তোয়াক্কাই করে না। বাড়ির ক্যাশিয়ার হয়ে টাকা মারতে পারলেই হলো। যাই বাবা, আমার অনেক কাজ আছে। চল রে ফুলবো, চল। তুমি যাও, আমি কাজগুলো করে আসছি। পুরো মানুষ দুটো খেতে পারলেন না, লজ্জা হওয়া উচিত তোমাদের। বড় মার জেঠুমনি আমাদেরকে এইভাবে অবিশ্বাস করলেন গো। হ্যাঁ গো, মানুষের উপর মানুষের বিশ্বাস এত পলকা। ওনারা এত সহজে বিশ্বাস করে নিলেন যে আমরা সবাইকে অভুক্ত রেখে বাইরে থেকে খাবার এনে লুকিয়ে লুকিয়ে খেয়েছি। এইভাবে ভুল বুঝলো গো আমাদের, এইভাবে ভুল বুঝলো। मैंने कल रात को मुफ्त का बिरयानी नहीं खाना चाहिए था। ওই বিরিয়ানি খেয়েছি তো হজম का प्रॉब्लम হচ্ছে। হজমের ওষুধ খেতে হবে, ও তো দোকানে যেতে হবে। দুধ पैसा किधर है? आप कौन फोन किया? हेलो। শিলবাড়ির গুপ্তধন কিন্তু এখনো আমার হাতে এসে পৌঁছেনি, সেটা খেয়াল আছে তো? हाँ हाँ पता है। वो इतना आसान काम नहीं है, तो समय লাগবে, এটা কঠিন কাম আছে। হ্যাঁ দেখো, হাতে কিন্তু সময় খুব কম। দেখো, তুমি যতবারই শিলবাড়িতে ঢুকবে ততবারই তোমার রিস্ক। তখন একটা কথা বলি, আগামীকাল দীপান্বিতা লক্ষ্মী পুজো। ওই দিন আলমারি থেকে সমস্ত গুপ্তধন বেরোবে। কাজটা সেরে ফেলো কাল।
ঠিক দেখছি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রাঙাবো। এই দৃশ্য আমাকে দেখতে হলো। ছি ছি ছি। মানুষ বদলায় এটা জানতাম, কিন্তু এতটা বদলায় এটা জানা ছিল না। জানো তো কুশবাবু, আমার না একটা কথাই বারবার মনে হচ্ছে, সবাইকে কি সত্যিটা বলে দেবো গো? বলে দেবো যে ওটা 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 আমার কুশবাবু নয়, ওটা লবই সবটা করাচ্ছে। আবার আবার তারপরে এটা মনে হচ্ছে, ওরা কেন আমাদের মুখের কথা বিশ্বাস করবে বলো তো? আমাদের কাছে তো কোনো প্রমাণই নেই, আমরা তো কোনো প্রমাণ জোগাড় করতেই পারছি না। ওরা হয়তো ভাববে যে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য মন গড়া কথা বলছি। আখি, এমনিতেই তো আমায় কি বিশ্বাস করছে না। লবের কথা বললে তো আমাকে সবাই আরো অবিশ্বাস করবে। না 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 কুশবাবু, কুশবাবু বিশ্বাস করবে জানো তো? কখন বিশ্বাস করবে বলো তো? একমাত্র আমরা যদি তোমার ভাই লবকে তোমার পাশে এসে দাঁড় করে। কিন্তু সেটা কি করে সম্ভব বলো না? আমরা তো লবকে খুঁজেই পাচ্ছি না কোনোভাবে। এত খোঁজার চেষ্টা করছি, ওকে তো পাচ্ছি না কোনোভাবে। কি করে? ও কি ইচ্ছে করে দেখা দিচ্ছে না, নাকি কোথাও লুকিয়ে আছে? ও লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, খোঁজার মতো করে খুঁজতে হবে কুশবাবু, খোঁজার মতো করে খুঁজতে হবে। এখন আমাদের প্রথম আর প্রধান কাজ হলো ভাইকে খুঁজে বের করা। আগামীকালের মধ্যেই আমরা লবকে খুঁজে বের করবো, যে করেই হোক। কি আমরা পারবো তো? পারতে আমাদের হবেই কুশবাবু। আগামীকাল দীপান্বিতা লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজোর আগেই যে করেই হোক ভাইকে আমাদের খুঁজে আনতে হবে। সাড়ে 15, 16:30, 17। আরে কখন থেকে ডাকছে, কানে হেডফোন গুজে বসে। কি রে কি? ও বাবা, দেখি দেখি। উঠ 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 উঠ। ওরে বাবা রে, এ কত টাকা? হ্যাঁ, আরো আছে নাকি? না ওরে বাবা, এত টাকা! হ্যাঁ রে, এত টাকা তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, কোথা থেকে পেলি? আমি তো কি করবো আমি? কি আমি তো খুশি? সত্যি কথা বল, না হলে কিন্তু এত টাকা কোথা থেকে পেলি বল? ওই তো রাঙা কাকিমার গান বেচে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কাছে না রাঙা কাকিমার অনেক গান ছিল রেকর্ড করা, যেগুলো আমি ভিডিও করিনি এখনো। ওই গানগুলো আমি একটা মিউজিক কোম্পানিতে আমার গাওয়া গান বলে বিক্রি করে দিয়েছি। আর তারই অ্যাডভান্স? এক্স্যাক্টলি, ওটারই অ্যাডভান্স এটা। ওরে বাবা, বুদ্ধি খুলে গেছে মেয়ের আমার। খুব ভালো কাজ করেছিস। আচ্ছা শোন, তাহলে তুই একটা কাজ কর, মানে এই উপায়টা ছাড়িস না। রোজগার করার যখন একটা উপায় পেয়েছিস, তখন এটাকে হাতছাড়া করা যাবে না, এটাকে কাজে লাগাতে হবে। আর তুই বরং ওই কোম্পানির লোকেদের সাথে কথা বল, বুঝলি? বল যে এতে কত অ্যাডভান্স আছে, 20 না 10? 20,000। 20,000 টাকা। তো এই 20,000 টাকা অ্যাডভান্সে আমার চলবে। আরেকটা কোম্পানি আমাকে বেটার অফার দিয়েছে, তারা আমাকে আরো বেশি টাকা দিচ্ছে। আপনারা যদি টাকা না বাড়ান, তাহলে আমি তাদেরকে গান বিক্রি করে দেবো। হ্যাঁ, আমি না এই 10,000 টাকা এখান থেকে নিলাম। আমি কোনো টাকা দিতে পারবো না। বাবা, না করছিস কেন? আমি ধার নিচ্ছি, আবার তোকে সুদও দিয়ে দেবো। হ্যাঁ, সুদ? হ্যাঁ, সুদ। জানিস তো, সুদের ব্যবসা হলো সব থেকে ভালো ব্যবসা। কোনো খাটুনি নেই, পায়ের ওপর পা তুলে বসে থাকবি আর মুনাফা গুনবি, ব্যাস। মা, তাহলে কিন্তু আমাকে 5% দিলে হবে না, 7% ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে? ওরে বাবা, দেবো, তুই তো আমার মেয়ে নাকি? না, ঠিক আছে। জয় মা। এই টাকা দিয়ে দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পুজোর আয়োজন করে বাবা মার যোগ্য বৌমা হয়ে যেতে হবে। জয় মা।
ভাইকে আজও খুঁজে পেলাম না কুশবাবু। কালকের মধ্যে যে করে হোক ভাইকে খুঁজে বার করতে হবে, জানো তো। এইভাবে যত দিন যাবে না পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে, বিশ্বাস করো। একেতেই সোনাদা ভাইকে কাজে লাগিয়ে ওই জেঠুমনির কাছ থেকে ওই সম্পত্তি হাতানোর চেষ্টা করেছে। কেউ একজন লবের হাত দিয়ে ওই আলতার মধ্যে বিষ মিশিয়ে এমন অবস্থা করলো, ফ্যাক্টরিটাও প্রায় হাত থেকে যেতে বসেছে কুশবাবু। কি অবস্থা বলো তো, কি অবস্থা একবার ভেবে দেখো। ফ্যাক্টরিটা এরকম বেহাল অবস্থায় পড়ে আছে গো, হাতে কোনো টাকা পয়সা নেই। কি করি বলো তো। এরপরে আরো বড় কোনো ক্ষতি হওয়ার আগে না আমাদের লবকে খুঁজে বার করতে হবে। এভাবে চলতে দিলে হবে না। বাবা কুশবাবু, কাল তো দীপান্বিতা লক্ষ্মী পুজো, আমাদের তো কোনো আয়োজনই করা হয়নি। আরে তালেগুলো তো আমিও ভুলে গেছি। বাকি আমি কি আবার? না মানে পুজোর জিনিসপত্র যে কিনতে যাব, দোকানে যাব, আমাদের কাছে তো সেভাবে টাকা পয়সা কিছু নেই। টাকা পয়সা জোগাড় করতে হবে। মা মহালক্ষ্মী ঠিক আমাদের সহায় হবেন। দেখো শিলবাড়ির এত বছরের মা মহালক্ষ্মীর পুজো গো, বন্ধ হতে দেওয়া যায়? পাড়া প্রতিবেশীরা সবাই মুখিয়ে থাকে এই দিনটার জন্য, যেটু মায়ের মুখ দেখবে। তাদেরকেও তো ডাকতে হবে না? টাকা জোগাড় করতে হবে কুশবাবু। আমাদের যা জমানো টাকা আছে সেই টাকা থেকেই আমাদেরকে আয়োজন করতে হবে। ওই দেখো পাড়ায় মনে হয় ঠাকুর ঢুকে গেল, জানো তো। এর মধ্যে আমাদের কিন্তু আয়োজনটাও শুরু করে দিতে হবে। তুমি 1 মিনিট দাঁড়াও তো, দাঁড়াও 1 সেকেন্ড। কুশবাবু বলছি, ওই আমার যে জমানো টাকা ছিল আর ওই সংসারে খরচের জন্য যে টাকা পয়সাগুলো আমি আলাদা করে রেখে দিই না, ওই টাকা পয়সা থেকে তুমি একটুখানি হিসাব নিকাশ করে দেখো। হ্যাঁ, দেখো যে ওই আমাদের মায়ের ফুল ফল আর ভোগের খরচ এগুলো কি করে সব জোগাড় হয়ে যায়। তুমি এর মধ্যে থেকে একটু হিসাব করে নাও। হ্যাঁ, আমি এর মধ্যে একটু যাই, গা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নি, তুমি হিসাব নিকাশটা করে নাও। হ্যাঁ, কোনো ত্রুটি যেন না থাকে, দেখে নেবে। হ্যাঁ, গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। এত ঝড়ঝাপটার মধ্যেও রাঙাবুয়ের গানের মিষ্টি গলাটা শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবং মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধমতারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এবং মোরে মাধব ঘরণী। দেখলেন মা, ফুলবউ কি সুন্দর গানটা গাইলো। মা সত্যি ফুলবউয়ের না অনেক গুণ, কি বলুন মা? ফুলবউ এমন গান গাইতে পারে তো আগে জানা ছিল না। রাঙাবউ যবে থেকে এসেছে আপনি তো সন্ধে দেওয়ার দায়িত্ব ওকেই দিয়েছেন মা। আমরা তো সব দায়িত্ব থেকে বঞ্চিত, তাই আপনাকে জানানোর কোনোদিন সুযোগই হয়নি। আজ হঠাৎ সন্ধেবেলা এসে দেখলাম মা মহালক্ষ্মী অন্ধকারে, রাঙাবউ
সন্ধে তখনও দেয়নি, হয়তো ভুলেই গেছে। বড় মা জানেন মা, আমি এসে মা মহালক্ষ্মীর দিকে তাকিয়ে দেখলাম, আমার অন্তর থেকে মনে হলো মা যেন ছলো ছলো চোখে বলছে, ওরে তোরা আমাকে আর অন্ধকারে রাখিস না। আমার বুকের ভেতরটা না ছ্যাদ করে উঠলো মা, আমি আর সহ্য করতে পারলাম না। তাই আজ গান গেয়েই মায়ের পুজোটা দিলাম। ভালো করেছ। সন্ধেবেলা ধূপধুনোর গন্ধ, গান, এগুলো মনকে বাড়িকে দুটোকেই শান্ত করে। ফুলদি, গানটা তুমি নিজে গাইলে? এই যা, বুঝে গেল নাকি? কেন রাঙাবো? গান কি তুমি একাই গাইতে পারো? অনেক ছোটবেলায় শিখেছিলাম, তারপর সংসারের চাপে আর চর্চা করা হয়নি। তুমি ভাবো যে সব তুমিই পারো, আমরা সবাই ফেলনা। তাহলে এটা কি ফুলদি? ছি 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 ফুলদি, ঠাকুর দেবতাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করছো? কিরকম মিথ্যা বললে? তুমিও তো এর চেয়ে অনেক বেশি ছেলে খেলা করেছো রাঙাবো। সন্ধে দেওয়ার দায়িত্ব তো তোমার। কি এমন রাজকাজ করছিলে সন্ধে না দিয়ে? না না, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো যে তুমি দায়িত্ব পালন করতে পারবে না। আমি তোমার থেকে দায়িত্ব নিয়ে নেব, এটাও নিয়ে নেব, ঠিক যেমন চাবির দায়িত্বটা নিয়ে নিয়েছি। তোমার চাবিটা দিয়ে আমি ভুল করেছিলাম। এই চাবি নিজের কাছে রাখার যোগ্যতা তোমার এখনো হয়নি। বড় মা, আমি সন্ধে দিতে ভুলে যাইনি গো, আসলে কালকের পুজো। কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আজ থেকে মা সন্ধ্যের জোগাড় করবে ফুলবো। শোনো, রেকর্ডে গান বাজাক আর যাই করুক, সেটা নিয়ে কেউ যেন কোনো কথা বলতে না আসে। যেমন তেমন করে হোক অন্তত মা সন্ধে তো দিয়েছে, তাকে অন্ধকারে থাকতে হয়নি। চালুনি হয়ে ছুঁচের বিচার করতে যাও না রাঙাবো, মানায় না। কুশবাবুর ভাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো ভুল বোঝাবুঝিরই অবসান হবে না। যে করেই হোক লবকে খুঁজে বার করতেই হবে। পথ দেখাও ভোলা মহেশ্বর, পথ দেখাও। কুশিলের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এই অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না, নেব না, নেব না, নেব না। কুশিলের আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দেখুন বড়বাবু, আমরা কিন্তু এতদিন আপনার মুখের দিকে তাকিয়ে কুশদার শত দোষ থাকা সত্ত্বেও কিচ্ছু করিনি, কিন্তু এখন শঙ্করের যা অবস্থা, তাতে যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কুশদাকে আমরা কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো। দেখো, আমি তোমাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা তো জানো কুশ কতটা খেটে ফ্যাক্টরিটা আবার দাঁড় করেছিল। না না, কুশ এমন কোনো কাজ করবে না যাতে ফ্যাক্টরির ক্ষতি হয়। সে তো বুঝতেই পারছি বড়বাবু, কুশদা আবার কেন ফ্যাক্টরি শুরু করেছিল? আমাদের মারার কল খাটাবে বলে। কোনো অঘটন ঘটলে কুশিলকে আমরা রেয়াত করব না, এই বলে রাখলাম। ওই তো কুশ, কুশ ভেতরে এসো। আচ্ছা কুশ, এই বয়সে তোমার জন্য আর কত ভোগান্তি হবে বলতে পারো? আজ ফ্যাক্টরির কর্মচারীরা
তোমার কোমরে দড়ি পরিয়ে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলার জন্য আমায় ফোন করেছিল, হুমকি দিচ্ছিল। তারা এতটা সাহস পেল কেন? তোমার একটা ভুলের জন্য। আর সেটা এত মারাত্মক একটা ভুল যে ওদেরকে বোঝাতে গেলে, তোমাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে ওরা আরো ক্ষিপ্ত হচ্ছে। আমি চাইলেও তোমাকে আর বাঁচাতে পারবো না কুশ। তোমার উপর ভরসা করে আমি আমার স্বাদের ফ্যাক্টরির দায়িত্ব তোমায় দিয়েছিলাম, কিন্তু তুমি সে ভরসার যোগ্য নও। অযোগ্য মানুষ কাজ করলে তাতে লাভ হয় না, উল্টে ক্ষতি হয়। তুমি ফ্যাক্টরিতে যাওয়া ছেড়ে দাও কুশ, ছেড়ে দাও। এরপরে আরো বড় কোনো ক্ষতি হওয়ার আগে না আমাদের লবকে খুঁজে বার করতে হবে। এভাবে চলতে দিলে হবে না। আমার তো আজ কিছুই বলার মুখ নেই। পাখি ঠিকই বলেছিল, লবের জন্যই আজ জেঠিমুনি আমায় এইভাবে অবিশ্বাস করছে। যে করে হোক আমার ভাইকে খুঁজে বের করতেই হবে আমাদের, যে করেই হোক।